তারকা চিহ্নিত প্রশ্ন 2, 3, 4, 6 মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল গফুর, কুষ্টিয়া 2। আপনাকে উত্থাপন করুন, আপনি উত্থাপন করুন দয়া করে, কুষ্টিয়া 2। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আব্দুল গফুর, 76, কুষ্টিয়া 2। আমার তারকা চিহ্নিত প্রশ্ন উত্থাপনীয় বিষয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি, কুষ্টিয়া জেলার মিরপুর ভেড়ামারা উপজেলা হাসপাতালের ভবন সংখ্যা ও নতুন ভবন নির্মাণ করিবার পরিকল্পনা আছে কিনা, থাকিলে কবে নাগাদ করা হইবে? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকেও। তারকা চিহ্নিত প্রশ্ন 2, 3, 4, 6 সংসদে উত্থাপিত হলো। মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আব্দুল গফুর সাহেবকে প্রশ্নটি করার জন্য। মাননীয় স্পিকার, কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় বর্তমানে একটি 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, 2টি ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র, 20টি কমিউনিটি ক্লিনিক, 5টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং 1টি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় বিদ্যমান রয়েছে। মাননীয় স্পিকার স্যার, নির্বাচনী ইশতেহার অনুযায়ী বর্তমান সরকারের লক্ষ্য হল সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং প্রত্যেক নাগরিককে মর্যাদা ও সম্মানের সাথে স্বাস্থ্যসেবা প্রদান করা। সে আলোকে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এখানে উল্লেখ করতে চাই, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় এসে গ্রামের হতদরিদ্র মানুষকে স্বাস্থ্যসেবা প্রদান করার লক্ষ্যে সর্বপ্রথম বাংলাদেশের সকল থানা পর্যায়ে, যাহা বর্তমান উপজেলা, 31 শয্যা বিশিষ্ট হাসপাতাল প্রতিষ্ঠা করেন এবং জনস্বাস্থ্য সেবার দ্বার সর্বপ্রথম উন্মোচন করেন। মাননীয় স্পিকার, পরবর্তীতে তারই উত্তরসূরি আপসীর নেত্রী দেশমাতা সাবেক 3বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালীন সকল উপজেলা হাসপাতালকে 31 শয্যা থেকে 50 শয্যায় উন্নীত করেন এবং স্বাস্থ্যসেবার দ্বার আরও প্রসারিত করেন। মাননীয় স্পিকার, একই পরিবারের গর্বিত সন্তান সদস্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী উপজেলা পর্যায়ে সকল 50 শয্যা বিশিষ্ট হাসপাতালকে এরই মধ্যে 101 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরের সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং এরই মধ্যে মন্ত্রণালয় সিদ্ধান্ত বাস্তবায়নের সার্বিক কার্যক্রম শুরু করেছে। ধন্যবাদ মাননীয় স্পিকার স্যার আপনাকে। মাননীয় মন্ত্রী, আপনাকেও ধন্যবাদ। মাননীয় সদস্য, আপনি একটা সম্পর্ক প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 15 ক এবং 18 জনগণের মৌলিক অধিকারের এই অনুচ্ছেদে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধানতম দায়িত্ব। আমার নির্বাচনী এলাকা কুষ্টিয়া 2 মিরপুর ভেড়ামারা উপজেলা অঞ্চলের সাধারণ মানুষের একমাত্র ভরসা হল স্থানীয় সরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে পর্যাপ্ত অবকাঠামো থাকা সত্ত্বেও প্রয়োজনীয় জনবল, আধুনিক সরঞ্জামের অভাবে এই 2 উপজেলার লাখ লাখ মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। মাননীয় স্পিকার, আমি প্রশ্ন করেছিলাম মিরপুর এবং ভেড়ামারা 2টা উপজেলা। মাননীয় মন্ত্রী মহোদয় শুধু একটি উপজেলার কথা বলেছেন, ভেড়ামারার কথা। আমার মিরপুর এবং ভেড়ামারা উপজেলার সরকারি হাসপাতাল ও উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে দীর্ঘদিন ধরে বিশেষজ্ঞ চিকিৎসক যেমন কনসালটেন্ট বা গাইনি, কার্ডিওলজি, অ্যানেস্থেসিয়া, পেডিয়াট্রিক্স এবং নার্স এবং মেডিকেল টেকনোলজিস্টদের বিপুল সংখ্যক পদ শূন্য আছে। এর ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। সরকার কি এই শূন্য পদগুলো দ্রুত পূরণের কোনো বিশেষ ব্যবস্থা নেবেন কিনা, সেটা আমার একটি প্রশ্ন। সাথে সাথে আরেকটি প্রশ্ন, উক্ত হাসপাতালগুলোতে আধুনিক ডায়াগনস্টিক ও চিকিৎসা যন্ত্রপাতি যেমন ডিজিটাল এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাফি, উন্নত ইসিজি মেশিন অকেজো অথবা অনুপস্থিত।
স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং প্রান্তিক মানুষের মাননীয় সদস্য স্পেসিফিক আধুনিক কোশ্চেন চিকিৎসা- করেন, আরেকজন সুযোগ পাবেন। জি প্রশ্ন করছি মাননীয় স্পিকার, চিকিৎসা পৌঁছে দিতে মন্ত্রণালয় থেকে কোনো বিশেষ বরাদ্দ বা আধুনিক যন্ত্রপাতি সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়েছে কিনা। সাথে সাথে একটু জানাই যে আমার ভেড়ামারা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটি যে কোনো সময় ভেঙে রোগীদের মাথায় পড়বে, দর্শনার্থীদের মাথায় পড়বে। সেই ভবনটি দ্রুত মেরামত নয়, নতুন ভবনের প্রয়োজন মাননীয় স্পিকার। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, উনি মিরপুরের কথা উল্লেখ করেছেন। কুষ্টিয়া মিরপুর উপজেলার 6টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে, 2টি ইউনিয়ন সাব সেন্টার এবং ভেড়ামারা উপজেলায় 14টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, 2টি ইউনিয়ন সাব সেন্টারও বিদ্যমান রয়েছে। তার উপরে উনি জানেন, আমি ওখানে বলেছি আমরা 101 শয্যা বিশিষ্ট হাসপাতালও মিরপুরে করতে যাচ্ছি। মাননীয় স্পিকার, উনি ওনার ভঙ্গুর অবকাঠামোর কথা বলেছেন বেড়ামারার। 2025-26 অর্থ বছরে 10 লক্ষ টাকা ব্যয়ে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগ ভবনের সিভিল কাজ মেরামত, সংস্কার, রক্ষণাবেক্ষণ, 10 লক্ষ টাকা ব্যয়ে বহির্বিভাগ পুরাতন হাসপাতাল ভবনের স্যানিটারি ও প্লাম্বিং এবং অভ্যন্তরীণ বৈদ্যুতিক কাজের মেরামত, সংস্কার ও রক্ষণাবেক্ষণ এবং 13 লক্ষ টাকা ব্যয়ে পুরাতন হাসপাতাল ভবনের সিভিল কাজের মেরামত, সংস্কার, রক্ষণাবেক্ষণ কাজ বাস্তবায়ন করা হয়েছে। 2025-26 অর্থ বছরে 8 লক্ষ টাকা ব্যয়ে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতাল ভবনের মেরামত, সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজ এবং 12 লক্ষ টাকা ব্যয়ে অবস্থিত 1000 বর্গফুট এমও কোয়ার্টার ভবনের সিভিল, স্যানিটারি, অভ্যন্তরীণ বৈদ্যুতিক মেরামত, সংস্কার, রক্ষণাবেক্ষণ বাস্তবায়ন করা হয়েছে। মাননীয় স্পিকার, উনি যন্ত্রপাতি, মেডিকেল ইকুইপমেন্টসের কথা বলেছেন। মাননীয় স্পিকার, আমরা এরই মধ্যে ঘোষণা করেছি মাননীয় স্পিকার যে আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় ল্যাবরেটরি স্থাপন করতে যাচ্ছি। সেই লক্ষ্যে ল্যাবরেটরির সকল ইকুইপমেন্ট আমদানির ব্যবস্থা করা হচ্ছে। তার উপরে এক্স রে মেশিন সহ প্রয়োজনীয় যেইগুলি ব্লাড এক্সামিনেশন যেটা করার দরকার মেশিন, সেই মেশিন, এক্স রে মেশিন, আলট্রাসোনোগ্রাম মেশিন, সেইগুলি প্রত্যেকটা উপজেলায় আমরা করতে যাচ্ছি এবং কার্যক্রম গ্রহণ করেছি। আরও বলি মাননীয় স্পিকার, প্রত্যেকটা মেডিকেল কলেজ হাসপাতাল, 50 শয্যা বিশিষ্ট ডায়ালাইসিস সেন্টার, প্রত্যেকটা জেলা সদর হাসপাতালে 10 শয্যা বিশিষ্ট ডায়ালাইসিস সেন্টার কিডনির, এবং একটা বৃহত্তর কাজ এবং কঠিন কাজ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি। প্রত্যেকটা উপজেলার সদরে মাননীয় স্পিকার 10 শয্যা বিশিষ্ট ডায়ালাইসিস সেন্টার আমরা নির্মাণ করতে যাচ্ছি। আশা করি মাননীয় সদস্য ওনার যদি এরপরেও আরও কিছু দাবি থাকে আমার সাথে যোগাযোগ করলে আমি এই সংসদের সদস্য হিসাবে আমি আপ্রাণ চেষ্টা করব ওনাকে সন্তুষ্ট করার জন্য। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী আপনাকেও। আমরা একটা সম্পূরক প্রশ্ন নিচ্ছি। মহিলা আসন নম্বর 39 সাবিকুন নাহার। স্পেসিফিক কোশ্চেন করবেন দয়া করে প্লিজ, নট স্টেটমেন্ট। থ্যাংক ইউ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসলে আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলছি যে আমি গত শনিবার আমার যে ভোটার এলাকা ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আমি পরিদর্শন করেছিলাম। সেটা এমন অবস্থায় দেখেছি, কারণ আমরা জানি যে আমাদের এই অর্থ বছরে বিশেষ করে 26-27 অর্থ বছরে যে শিক্ষা এবং স্বাস্থ্যকে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া হয়েছে, সেখানে স্বাস্থ্য খাতের এই দুরবস্থা দেখে আসলে আমি সত্যি শঙ্কিত। আমি একটু উল্লেখ করতে চাচ্ছি বিষয়টা, সেটা হচ্ছে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের সামনে বিষয়টা স্পষ্ট আছে কিনা। সেখানে আমরা যা দেখে আসলাম, সেখানে জনবল যে সংকট, দীর্ঘদিন ধরে সেখানে জনবল সংকট রয়েছে। 6 লাখ প্রায় জনগণের জন্য সেখানে মাত্র 10 জন ডক্টর কাজ করছেন, এবং অনেক ডক্টর যারা এখনো শূন্য পদ আছে এবং যাদের প্রমোশন হয়েছে। এবং এই যে জনবল সংকট রয়েছে, এখানে আমাকে একটা ডাটা দেওয়া হয়েছে, আমি নিয়ে এসেছি 68 জন শূন্য পদ। এখানে এই যে শূন্য পদগুলো রয়েছে, এগুলো কি করে এত দীর্ঘ সময় একটা হসপিটালে শূন্য পদে এতগুলো আসন খালি থাকে। এরপরে যেটা দেখে এসেছি যে চিকিৎসা স্বল্পতা আছে এবং স্পেশালিস্ট নেই সেখানে মহিলা ডাক্তারদের জন্য কোনো আলট্রাসোনোগ্রাম প্লাস আপনার এনজিওগ্রাম করা বা অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলোর জন্য কোনো মহিলা ডক্টর নেই।
সেখানে দেখা যাচ্ছে অ্যাটেন্ডেন্টদের সহযোগিতা নিয়ে করা হচ্ছে। এই যে চিকিৎসা সরঞ্জামের অপ্রতুলতা, অবকাঠামোগত যে সীমাবদ্ধতা, অবকাঠামোগুলো ভেঙে এমন অবস্থায় আবাসিক দালানগুলো আছে, সেটা এখন মাদক মাননীয় সেবীদের সদস্য রাখা হয়েছে। এক্সপ্লেনেশনে না যায়, স্পেসিফিক কোশ্চেনে থাকি জি, আমরা প্লিজ। সেখানে আমরা দেখেছি যে এই যে রোগীরা প্রায় 2 থেকে 2,500 রোগী রেগুলার সেখানে আসছে। এই জরুরি বিভাগ, অপারেশন থিয়েটার, ল্যাবরেটরি, ডায়াগনস্টিক সব জায়গায় দেখা যাচ্ছে সেবার দক্ষতা এবং প্রয়োজনের তুলনায় অনেক বেশি সীমিত সরঞ্জাম রয়েছে। তো আমরা আশা করব যে এই যে মুক্তাগাছা এই যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, সেটা জনগণের দাবি যে কবে আমরা সেটা 101 বেডে উন্নীত হবে, এটার অপেক্ষায় জনগণ রয়েছে। এবং সেখানে যে সমস্যাগুলো রয়েছে, আশা করি এই বিষয়ে আমাদের মাননীয় সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয় এ ব্যাপারে তড়িৎ পদক্ষেপ নেবেন। আসলে জনগণের যে দুরবস্থা, এটা আসলে সীমাহীন। এ ব্যাপারে আমি আশা করছি আমাদের মন্ত্রী মহোদয় তড়িৎ পদক্ষেপ গ্রহণ করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথায়? মাননীয় স্বাস্থ্যমন্ত্রী। মাননীয় স্পিকার স্যার, মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ। উনি যেই প্রশ্ন বা যেই কথাগুলি উত্থাপন করেছেন, কোনোটার সাথে আমি দ্বিমত পোষণ করি না। তবে এই কথাটা মাননীয় স্পিকার ওনাকে বুঝতে হবে, গত 17 বছরের স্বৈর শাসন, অপশাসন, দুর্নীতি এবং জনগণকে অবহেলা করা, কোনো জনমঙ্গলজনক কোনো কাজে নিজেদেরকে নিয়োজিত না করার ফলে স্বাস্থ্য খাত এমনভাবে উপেক্ষিত হয়েছে। মাননীয় স্পিকার, আমি যদি আপনাকে বলতে যাই স্বাস্থ্য খাতের কথা, আমাকে 1 ঘন্টা সময় দিলে শেষ হবে না। কোথাও কোনো রিক্রুটমেন্ট হয় নাই, অপরিকল্পিতভাবে যন্ত্রপাতি আমদানি করা হয়েছে, যা প্যাকেটবন্দি অবস্থায় এখন বাঙ্গারির দোকানে যাচ্ছে। 18 কোটি টাকা করে 2টি রেডিওথেরাপির মেশিন খুলনা এবং ফরিদপুরে পড়ে আছে, যেগুলির বর্তমান বাজার মূল্য 11 কোটি টাকা। ব্যাংকার সৃষ্টি না করে এগুলি আমদানি করা হয়েছে। অনেক জায়গায় এক্সরে মেশিন আনা হয়েছে, টেকনিশিয়ান নেই। ল্যাবরেটরি মেশিন আনা হয়েছে, ল্যাবরেটরি টেকনিশিয়ান নেই। এই অব্যবস্থাপনা আজকে আমাদের এই গণতান্ত্রিকভাবে দিনের বেলায় ভোটে নির্বাচিত সরকারের উপর এসে পৌঁছেছে। কাজে ওনাদের কথাগুলি আমাদের শুনতে হচ্ছে। তবে এটুকু আশ্বস্ত করতে পারি, উনি যেটা 68টি শূন্য পদের কথা বলেছেন, দ্যাটস 100% ট্রু। মাননীয় স্পিকার, কোনো রিক্রুটমেন্ট হয় নাই, গত 17টা বছর রিক্রুটমেন্ট করে নাই। যেখানে যেখানে কিছু অ্যাডভার্টাইজমেন্ট করেছে, এমন সব ক্লজ দিয়েছে নিজেদের লুক নেওয়ার জন্য, প্রত্যেকটার বিপরীতে রিট মামলা হয়েছে। এগুলি এখন আমরা আস্তে আস্তে, যেমন 4100 নার্সের একটা রিট মামলা করে আমরা নার্স নিতে পারি নাই। মাত্র 7 দিন আগে আমরা অ্যাটর্নি জেনারেলের সহযোগিতায় সেই রিট মামলাটা খারিজ করাতে পেরেছি। আমাদের এই 4100 নার্স এখন আমাদের কাজ করতে পারতেছে। এটা না নিতে পারলে আরও 3700 নার্স আমাদের চাকরিচ্যুত হয়ে যেত। আমরা 5000 ডাক্তার আমরা স্পেশাল বিসিএসের মাধ্যমে অনতি বিলম্বে নিয়োগ করতে যাচ্ছি। বিগত গভর্নমেন্ট অনেক লোককে মাননীয় স্পিকার ডেপুটেশনে দিয়ে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিয়েছে, অনেকে বিদেশ চলে গিয়েছে। এগুলি মাত্র 4 মাস হয়েছে আমরা ক্ষমতায় এসেছি। আমরা খুঁজে খুঁজে বের করে কিছু চাকরি খাচ্ছি, কিছু কল ব্যাক করে পুরনো জায়গায় আমরা নতুনভাবে ডাক্তার দিচ্ছি। এরই মধ্যে ইনসিটু বলে একটা কথা আছে, প্রমোশন হয়েছে কিন্তু আগের পোস্টে কাজ করে। এরকম কয়েক শত ডাক্তারকে আমরা প্রতিদিন 20টা-25টা করে ডাক্তার আমরা বের করে করে আমরা বিভিন্ন হাসপাতালে দিচ্ছি। অব্যবস্থাপনার কথা যেটা বলেছেন, আমি সকল মাননীয় সংসদ সদস্যদেরকে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি এবং আমার প্রতিমন্ত্রী দস্তখত করে একটা চিঠি দিয়েছি এবং প্রত্যেকটা উপজেলা হাসপাতালের সভাপতি, মাননীয় সংসদ সদস্যগণ, ওনাদেরকে অনুরোধ করেছি ওনারা নিজ নিজ হাসপাতালগুলি ভিজিট করে আমাদেরকে জানানোর জন্য। আমাদের সীমিত সম্পদের ভিতরে আমরা যতটুকুন পারতেছি মাননীয় স্পিকার, আমরা প্রত্যেকটা হাসপাতালকে উন্নত করার চেষ্টা করতেছি। আশা করি আগামী কিছুদিনের ভিতরে আমরা ক্ষমতায় থাকতেই প্রত্যেকটা হাসপাতালকে নতুন রূপে আমরা রূপায়িত করব। ধন্যবাদ আপনাকে মাননীয় স্পিকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী।